মানুষের ভিতরে আকাঙ্ক্ষা থাকে, সবাই লিডার হইতে চায়, সবার ভিতরে আকাঙ্ক্ষা আছে যে হায় আমি যদি বিরাট বড় একটা পদে পদস্থ হইতে পারতাম। আল্লাহ বলে হইলে কতদিনের জন্য হবি? 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, নাইলে 60 বছরই হইল, যতদিন বেঁচে রয়েছে জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তারপর একদিন তো মৌত আসবেই, শেষ। এই আশা আল্লাহ জান্নাতে পুরাবে। এই জন্য সবাইকে বলছে ইউতিহি মুলকান কাবীরা, তোকে রাজা বানায় ঢুকাবো। বলবে ওইখানে মন্ত্রী পরিষদ থাকবে, হ্যাঁ থাকবে, প্রজা থাকবে, খাদেম থাকবে, থাকবে। ওটা একটা রাজত্ব হবে। জান্নাত একটা রাজত্ব, জান্নাত একটা রাজত্ব। আল্লাহ কোরআনে বলছে রাজত্ব দিব, মুলকান কাবীরা, বড় রাজত্ব, বন্টনহীন রাজত্ব, যেটা বন্টন হবে না। দুনিয়াটা তো বন্টিত, এই জন্য তো 300-র উপরে দেশ, নাইলে তো একটা দেশই হইতো। দুনিয়া তো একটাই না কয়েকটা? তাহলে তো একটা দেশই হইতো। এক বাড়িতে তো একজনেরই শাসন হয় না কয়েকজনের হয়? একজনেরই চলে, হোম মিনিস্টারেরই চলে, আর কারো চলে না। দুনিয়ায় তো রাজত্ব একটাই হওয়া দরকার ছিল, একটাই তো দুনিয়া, কিন্তু এটা বন্টিত, এই জন্যই তো 300-র উপরে দেশ। কিন্তু আখেরাত বন্টিত হবে না, যার যারটা তার তার, বড় রাজত্ব। এখানে পজিশনও আছে, অপজিশনও আছে। খাতায় কলমে না থাকলেও মনে মনে আছে, মনে মনে অপোজিশন আছে। খাতায় কলমে যদি নাও থাকে, অ্যাসেম্বলিতে যদিও না থাকে, একক রাজত্ব, কিন্তু মনে মনে আছে। নাইলে এত বড় বিস্ফোরণ ঘটল কি করে? 5 তারিখ আসলো কি করে? জুলাই হইল কি করে? বোঝা গেল মনে মনে অপোজিশন ছিল, হঠাৎ ফাইটা পড়ছে। কিন্তু অ্যাসেম্বলিতে কোনো অপোজিশন ছিল না। ঠিক এরকমই নমরুদের রাজত্বে কোনো অপোজিশন ছিল না, কিন্তু নমরুদ মরছে না মরে নাই? না, মনে হয় এখনো আছে কোনোখানে, ঠিক না? নিউ ইয়র্কে বাস করে মনে হয়, ঠিক না? তাইলে কই বাস করে? অপোজিশন ছিল না, 800 বছর কোনো অপোজিশন ছিল না, কিন্তু ও মরছে। কিন্তু জান্নাতে কোনো অপোজিশন থাকবে না, যার যারটা তার তার। এই জন্য সুযোগ আসছে, রজব সুযোগ আসছে। এই জন্য দোয়া শিখাইছেন। গত জুমায় বলছি দোয়া শিখাইছিলেন। 3টা জিনিস করতে বলছিলাম, করছি কিনা জানি না। এই জন্য দোয়া শিখাইছেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। বোঝা গেল চিরজীবনের বরকত জমা করার জন্য 2টা মাস, রজব। আবার রজব মাসটা, এটা তো জাহেলিয়াত, যেই যুগটাকে আমরা খুব আঙ্গুল উঠাই, সুব যেটা নিয়ে আলোচনা হয়, জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকারই অন্ধকার। মানুষগুলা জানোয়ারকে হার মানাইত, ওরা পর্যন্ত রজব বসত। রজব মাস শুরু, চাঁদ উঠতে দেরি, সমস্ত হিংসা বিদ্বেষ দুশ্মনী লড়াই ঝগড়া একদম থেমে যেত। আশুরে হরুমের প্রথম মাস হলো রজব, যেই মাসে কোলাহল, যুদ্ধ, ঝগড়া, বিবাদ বন্ধ। আশুরে হরুমের প্রথম মাস হলো রজব। ওই যুগের মানুষগুলো বসত, আল্লাহ মানত না, কিন্তু এটা মানত।
অপেক্ষায় থাকতো রজব কখন আসবে। রজব আসলে অফ, সব অফ হয়ে যেত। চুরি ডাকাতি রাহাজনি লুট তরাজ সব অফ। আশুরে হরম, এর ভিতরে ছিল রজব। কিন্তু যাদেরকে রজব বরকতময় দিছে ওরা বোঝে না। ওরা বলতেছে বাড়ায় দাও সব, সামনে রমজান আইতেছে। রমজানে বলে বাড়ায় দাও সব, সামনে ঈদ আইতেছে। নাম লইলাম না, খালি বাড়ায় দাও বললাম। নাম লওয়া যায়, নাম লওয়া যায়, কিন্তু নাম নিলাম না। লই ফালাই কি বোঝেন আপনারা? ঘুষ চান্দা ফান্দা বেড়ে যাবে। সামনে ঈদ আইতেছে, সামনে রমজান আইতেছে, খরচা আছে না, সব বেড়ে যাবে। কি বাড়ে না? না কমে? বেড়ে যাবে। জিনিসের দাম বেড়ে যাবে, সিন্ডিকেট হয়ে যাবে। রমজানের জন্য বেড়ে যাবে সব, অথচ কমা উচিত ছিল, কমবে না। কি অবস্থা! যাদেরকে জাহেল বলে ওরা মনে হয় কবর থেকে হাইসা বলে আমি আর কি জাহেল, তুই তো জাহেলের বাবা। ওরা কবর থেকে বলে আল্লাহ বাঁচাইছে, তোদের জমানায় আমরা আসি নাই। আসলে তোদের মতো আমাদেরও হইতে হইতো। আমরা আর কি জাহেল, তোরা এর চেয়ে বেশি জাহেল। তোদের কাছে তো মাসের কোনো মূল্যই নেই। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা মিনহা আরবাআতুন হুরুম। 4 মাস নিষিদ্ধ মাস আল্লাহর পক্ষ থেকে। ওটা শুরু মাস হলো রজব, বরকত জমা করার 2 মাস, রজব আর শাবান। হতে পারে এটা জীবনের শেষ, আগামী বছর আর রজব দেখবে না, বরকত নেওয়ার সুযোগ হবে না। এই 2 মাস বরকত নেওয়ার। রমজান হলো মাগফিরাত আর রহমত নেওয়া। বরকত নিয়ে আনো, যত নিতে পারো, আর বরকত নিলে কাজে লাগবে। 1 টাকা এরকম কাজ করে দেখাবে যেটা 1 কোটি টাকায় করতে পারবে না। আর এটার প্রমাণ আছে। কোটি টাকার ওষুধে ভালো হয় না, 1 টাকার ওষুধে ভালো হয়ে গেছে, প্রমাণ আছে। তাইলে গরিব মানুষগুলা মরে যেত। এই 10,000 15,000 12,000 20,000 যারা বেতন পায় না, ওরা মরে যেত। বিশ্বাস হয় না আপনাকে? ঢাকা শহরে থাইকা আবার বাড়িতে পয়সা পাঠায়া আবার বাচ্চা কাচ্চা নিয়া মোটামুটি চলে যেতেছে, চলতেছে না? হ্যাঁ। আবার কাউরে দেখবেন ওর চায়ের বিলই আসে 20,000 টাকা। কি চায়ের বিল? কি দুপুরে খাইতে গেলে অনেক লাগে। তারপরও ওরে যেয়ে দেখবেন গলা শুকায়, চলে না। ও গলা শুকায়, ও সারাদিনে একবারও আলহামদুলিল্লাহ বলে না। আর ওই 15,000 টাকারে জিজ্ঞাসা করবেন, ও মাঝে মাঝে কয় আলহামদুলিল্লাহ, চলতেছে। ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেড়ে। আর কোটি টাকা যে কামায়, যার ডেলি লাখ লাখ খরচ, ওরে জিজ্ঞেস করবেন, ও একবারও আলহামদুলিল্লাহ বলে না। আর বললেও শুদ্ধ বলতে পারে না। আমরা মাঝে মাঝে যাই তো, জানাজায় যাইতে হয়, তো দেখা যায় মনে মনে হাসি, মুখ ফুটে এত হাসা যায় না। ও যখন ইন্না লিল্লাহে পড়ে, তো ওর ইন্না লিল্লাহে শুই না কয়েকশো বার ইন্না লিল্লাহ পড়তে হয়। যে পড়লোটা কি পড়লো, না পড়লেই তো ভালো ছিল। এই জন্য কোরআনে আছে রুব্বা কারিন আল কোরআন ইয়াল আনহু। বহুত মানুষ আছে কোরআন পড়ে, কোরআন ওকে লানত করতে থাকে। কোরআন বলতে থাকে তুই না পড়লেই ভালো হইতো।
পড়তি, এক পৃষ্ঠাই পড়তি, শুদ্ধ পড়তি। এই জন্যই বলছিলাম আগে, এখনো বলতেছি, এই দিকে তাকাই আল্লাহ 3টা সূরা দিছে, ছোট এবং সহজ। ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহু আহাদ। এই 3টা সূরা দিছে ছোট এবং সহজ। এই উম্মতকে বুঝাইছে 3টাই শিখ, সহি শিখ, শুদ্ধ শিখ। এই 3টা দিয়ে জীবনভর নামাজ পড় আর সূরা ফাতিহা শিখ, আর কিচ্ছু লাগবে না। তোকে আমি জিজ্ঞেস করবো না 4টা শিখোস নাই কেন, 5টা শিখোস নাই কেন, জিজ্ঞেস করবো না। এই জন্যই তো বলছে কোরআন পড়তে পারে না, বলছে তুই ডেলি চুমা দিবি, মোহব্বতের কইরা, ভালোবাসার টানে চুমা দিবি, হবে, কাজ হবে। চুমা তোকে জান্নাতে নিয়ে যাবে। বুকে জড়ায় লয়ে বয়া থাকবি 2 মিনিট মোহব্বত করা। এখন তো আর চিঠির যুগ নাই। এখন জিপিও সারাদিন ঘুমায় বয়া বয়া। মানুষগুলো তো ঘুমায়ও জিপিও ঘুমায়, ওই বিল্ডিংটাই সারাদিন ঘুমায়। কারণ না কেউ চিঠি পাঠায় না, পাঠায় নাকি? আগে চিঠির যুগ ছিল। বিদেশের ছেলের চিঠি মায়ে মাঝে মাঝে চোখে লাগাইতো, খুলা খুলা দেখতো, আমার কলিজার টুকরা কবে আসবে। আল্লাহ বলে পড়তে পারিস না, খুলা খুলা দেখ, কসম খোদার। আমরা ব্যবহার করি না দেখা, করি না দেখা, করি না। খুলা খুলা দেখ, চুমা দে, বুকে লাগাও, মাথায় রাখো, মোহব্বত করো, করে না, কিচ্ছু করে না। আল্লাহ আল্লাহ কি করে শয় আল্লাহ জানি না। হালিম দেখেই মনে হয় শোয়া যান। ওনার নাম যদি হালিম না হইতো তাহলে শৈতান না। আমাদের গলিগুলা ঘরগুলার থেকে কোরআনের চিৎকার আসতেছে। ঘরে ঢুকবেন তো প্রথম টেলিভিশনটা দেখা যায়, কারো ঘরে ঢুকলে প্রথম কোরআন দেখা যায় না। কোরআন চোখের সামনে রাখে না, মেইন গেটের সামনে কোরআন রাখে না, যে ঢুকলেই যেন কোরআনটা চোখে পড়ে। দেখার মাধ্যমে দিলের ভিতরে একটু হলেও আঘাত লাগে যে কোরআন আমার ঘরে না, কোরআন লুকায় রাখছে। ওইটা কি চোখে রাখার জিনিস নাকি? এটা হেফাজতে রাখছে, টেলিভিশনটা চোখের সামনে রাখছে, যাতে ঢুকলেই মনে পড়ে দেখি চ্যানেলে কি আছে, দেখি আজকের খবর কি। তো প্রথম ঢুকেই ওটারে খুলা দেখে, কয় দেখি তো না, খালি হেডলাইনটি দেখি। হেডলাইন দেয় না, মনে এটাও বোঝেন না। বোঝেন না? বোঝস না, বিটলামি করস। হেডলাইনটা দেখে, শুধু হেডলাইনটা দেখলাম। প্রথম টেলিভিশনটা দেখা যায়, কোরআন দেখা যায় না।